অতীতে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এ খাতের সংকটের জন্য দায়ী খোদ ব্যবসায়ীরাই। তাই এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোনো প্রকল্পের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গেল বছর গ্রাহক পর্যায়ে ৩ দফায় ১৫% বাড়ানো হয় বিদ্যুতের দাম, আর চলতি বছর বেড়েছে একবার। বর্তমানে খুচরা ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৮ টাকা ৯৫ পয়সা। ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে তেল, কয়লা ও এলএনজি আমদানিতে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় দেশে বিদ্যুতের দাম বাড়ছে। বক্তারা জানান, শুধু টাকার অবমূল্যায়নের কারণেই গেল ৩ বছরে গ্যাস থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ১০ টাকা বেড়েছে। কয়লার ক্ষেত্রে বেড়েছে ২ টাকা ৬৭ পয়সা, আর আমদানিতে খরচ বেড়েছে প্রায় ৬২%। আমদানির দাম পড়ছে ৫৫ থেকে ৫৭ টাকা। আমরা নিজস্ব যে গ্যাস কিনছি যেটা আমাদের পেট্রোবাংলা, বিজিএফসিএল এবং এসজিএফএল, সিলেট গ্যাস, বাকরাবাদ গ্যাস থেকে যে আমরা গ্যাস কিনছি সেটা আমরা কিনছি ১ টাকা পার মিটার কিউবে। বাপেক্স থেকে আমরা যে গ্যাসটা কিনছি সেটা কিনছি আমরা ৪ টাকা পার মিটার কিউবে। আমাদের নিজস্ব সরবরাহ যদি বাড়ে তাহলে এটা কমে গিয়ে ২০ টাকা ১৮ টাকায় চলে আসতে পারে। বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এছাড়া এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ তাদের। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে, যত পারি। আপনারাও ইউ শুড কন্ট্রিবিউট, ইউ শুড অলসো কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট টু ডু এক্সপ্লোরেশন। আমি অনেক আগে বলেছিলাম বিজনেস পিপলদেরকে, আপনারা কেন কিছু ড্রিলিং করেন না? এই সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কোনো প্রতিযোগিতা ছাড়া শুধু দলীয় ও পরিচিতদের মাঝেই বিদ্যুৎ কেনাবেচা হয়েছে। এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তারা কি জাতিকে ক্ষতিপূরণ দেবেন তাদের আচরণের জন্য? শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে সাময়িক সমাধান হিসেবে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। সেখান থেকে আপনারা এলএনজি করে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।